বেশ কয়েকটা বোন বেশ আহত হয়েছে এবং মহিলা পুলিশ ছিল না তখন। পুরুষ পুলিশেরা আমাদেরকে গায়ে হাত দেয় কিভাবে? 3 মাস সময় নিয়ে যেই রেজাল্ট প্রকাশিত করে সেই রেজাল্ট 1 মাস কিভাবে না টিকে? আমার কথা আছে 1 মাসে সেই রেজাল্ট কিভাবে টিকলো না? 3 মাস রেজাল্ট, তারা 3 মাস চিন্তা করে রেজাল্ট দিল। তাহলে কি রেজাল্ট দিল তারা? তাদের ভোগান্তিটা তো আমাদের না, তারা অপরাধ করেছে, তাদের অপরাধ আমরা কেন নিব? আমাদের সুপারিশ করতে হয়েছে, আমাদের এখন নিয়োগ প্রদান করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। এই নিয়োগ প্রদান না করার পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। সংসার মেন্টেল করে শাশুড়ির অত্যাচার সহ্য করে তারপরে দুই বছরে দুইটা ছোট ছোট সন্তান নিয়ে আমি লেখাপড়া করেছি। আমি মাস্টার্স কমপ্লিট করি নাই, আমি চাকরিতে পড়াশোনার জন্য আমি মাস্টার্সে পড়ি নাই, বাচ্চা নিয়ে পড়াশোনা করতে পারি না। আমি 7টা বছর পরিশ্রম করার পরে আমার চাকরি হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে র্যালি করতেছিলাম, তো আমরা এখানে সবাই এসে উপস্থিত হয়েছি। এর মধ্যে পুলিশ আমাদেরকে জলকামান দিয়েছে। এই দেখেন আমাদের পরিস্থিতি, আমার এই কানের মধ্যে পানি গেছে, পানি গিয়ে আমার কানে যে পুরো বন্ধের মতো অবস্থা হয়ে গেছে। আমরা এখানে এসেছি, আমরা কিন্তু মিছিল দিচ্ছিলাম, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল দিচ্ছিলাম, আর কিন্তু কিছু করিনি। ওনারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, আপনারাই তো দেখেছেন, আপনারা সাক্ষী সেটা। শাহবাগ থেকে হঠাৎ করে দুপুরের পরপরই এখন থেকে আধা ঘন্টা মোবাইলটা একটু পিছনে ভাই, আপনার মোবাইল। আমরা প্রেস ক্লাবে যাব। হাইকোর্টের যে রায় ছিল তাদের এগেইনস্টে গেছিল, আজকে একটা রায় হওয়ার কথা ছিল, তারা জারির পরে মজলিসটা ছিল না, আসলে এটা উঠে যেহেতু উঠে নাই, তো ওরা পরে হয়তো উঠে দেবে পরে। এই বিষয়টা ওরা খুব ভালো করে জানে, কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে বোঝার উপরে একটা বন্ধ এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই ভাই পূর্ব দিগন্ত একটু নিচে, তখন এরা কিন্তু লাল বোম্বা কাটেন তো আমরা এমনিতে প্রোডাক্ট পাই ওখানে অ্যালাউ করতে ভাই নিচে, ভাই নিচে ভাই। দেওয়ার পরে ছেলেরা চলে গেল, মেয়েরাকে যাতে শেষে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো, তারা ওই তারপরেও থাকে। এরপর আমরা হাতে একটা গ্যাস এখন নিচে ভাই, এখন নিচে। এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই নিচে চলে গেছে। এই হচ্ছে কোথায় একই গ্রুপ গত 2 সপ্তাহে মিনিমাম প্রায় 7 থেকে 8 বার বিভিন্ন জায়গায় তারা এই যে অন্যায়ভাবে কেটে যাচ্ছে। কখনো রাস্তা দখল করতেছে, কখনো সচিবালয় দখল করতেছে, কখনো হাইকোর্ট দখল করতেছে, কখনো শাহবাগ, আজকে আবার এই শিক্ষাপালের সামনে। আমি এটা বারবার তাদেরকে বলেছি যে যেহেতু এটা কোর্টে গেছে, হাইকোর্টের আদেশ রায় হয়েছে, ওরা ওইভাবে আইনগতভাবে এটা মোকাবেলা করে তারপরে ব্যবস্থা করতেছে। তাদের ধারণা যে রাস্তায় গেলে আমাদের চাকরি এই হচ্ছে তাদের।